আংটিটি সিন্ধুকে রাখলে চিরতরেই ধন সম্পদ ছাড়বে না এবং পরিপূর্ণ থাকবে এবং দোকানে রাখলে অধিক বেচাকিনা হবে এবং সুখী সকলেই হবে। এটি অনেক প্রদর্শনীয় আংটি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। কবিরাজি বই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, আর সেটা হলো জাদুর আংটি নিম্নোক্ত প্রণালীতে তৈয়ার করতে। এটা অনেক কাজেই সফলতা মিলে এবং আমাদের হাতে আছে এবং বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজ বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা চাকরি করে তাদের হাতে এটা থাকে। তো এই জাদুর আংটিটা অনেক কার্যকারী। আপনারা ওই যে জাদুর আংটিটা নিম্নোক্ত প্রণালীতে তৈয়ার করিতে হবে। শুক্লপক্ষের পঞ্চমী দিন সমপরিমাণ স্বর্ণ ও রূপ্য মানে সোনা আর রূপা গলাইয়া ইহা একত্রে মিশাইয়া পাতলা একটি পাত তৈরি করবে। তার উপর এই পাতলা পাত মানে এই যে লুয়ার পাত, আপনারা জানেন যে লুয়ার পাত, এই লুয়ার পাত আপনারা তৈরি করবেন বা লুয়ার পাত বলতে পারেন বা বলতে পারেন এই যে সোনা রূপার পাত। তার উপরে ওই পাতের উপরে দুইটি নকশা আপনারা পাশাপাশি লিখবেন। অবশ্যই সেটা স্বর্ণের দোকান বা রূপার যারা কাজ করে তাদের কাছে এই নকশা দুইটা লইয়া যাবেন এবং সেই রকম একটি পাত তৈয়ার করে আপনারা এটা তৈরি করবেন। তো পাতের উপরে সেটা লিখবেন দুইটা নকশা। এই দুইটা নকশা আমি দেখিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এটা অনেক কাজ করে, আপনারা একবার কাজ করেই দেখুন, মানে অনেক কাজেই সফলতা করবেন। সৃষ্টিকর্তার উপর আপনার ঈশ্বর বা আল্লাহর উপর ভরসা রাখে এটা করেন, দেখবেন কাজ পাবেন। তো পরে এই যে দেখতেন যে দুইটা নকশা আছে, এই দুইটা নকশা আপনারা এই লোহা এই স্বর্ণ এবং রূপর পাথর মাঝে এই দুইটা নকশা কিন্তু আপনাদেরকে লিখতে হবে, সেটা ভালো করে দেখে নিন। তো এই দুইটা নকশা লেখার পর আপনারা এটা দিয়ে একটা আংটি তৈয়ার করবেন। এই পাত দিয়ে একটা আংটি আপনারা স্বর্ণের দোকানে বা এই স্বর্ণ যারা এই যে পদ্মারি কাজ করে তাদের কাছে এরকম একটি আংটি আপনারা তৈয়ার করবেন। সেই নকশাটা লেখার পর এবং পাতের উপর দুইটা নকশা লেখার পর একটি পাত তৈয়ার করবেন, মানে একটি আংটি তৈয়ার করবেন। এই দুইটা নকশা লেখার পর ভালো করে বুঝে নেবেন। এই দুইটা নকশা লেখার পর আপনারা এই পাতটাকে গলিয়ে স্বর্ণের দোকানে আপনারা একটি নকশা তৈরি করবেন। আংটি তৈরি করবেন, নকশা নয় আংটি। নকশা তো আপনারা লিখে নিলেন, তারপর আপনারা একটি আংটি মানে তৈরি করবেন। সেই আংটিটা আপনার হাতে দিবেন, ডান হাতে। তো এটার গুণাগুণ আপনারা শুনে নিন কি কাজ করে এটা। মানে জাদুর আংটিটির অদ্ভুত গুণ হলো এই জাদুর আংটিটি অদ্ভুত শক্তি। ইহার নিকট এই আংটিটি থাকবে, তাহার কখনো কোনো দিক দিয়া অভিযোগ দেখা দিবে না। তাছাড়া যখন যে কাজে হাত দিবে তাতেই তার সাফল্য আসিবে এবং সে সেখানেই গমন করিবে। সেখানকার লোক যতই তাহার উপর বিদ্রুপবাদী বা শত্রু ভাবাপর হোক না কেন, তাহাকে দেখা মাত্রই সমস্ত মানে নিকট তার মস্তক নত করবে। যদি এই আংটিটি কোনো বাক্সে বা সিন্ধুকে থাকে তবে চিরতরেই বাক্স বা সিন্ধুকে ধন সম্পদ পরিপূর্ণ থাকবে। যদি ইহা কোনো দোকানে রাখা হয় তবে এই দোকান বেচাকিনা এবং অতিরিক্ত বৃদ্ধি পাবে। ইহা অস্তে পরিমাণ পড়িয়া কোনো সুদী বা সমাজে উপস্থিত হলে সুদীগণ সকলেই তাকে মাফ করিবে এবং যথেষ্ট সম্মান প্রদর্শন করবে। এই আংটিটি পরিয়া কোনো বাগানে বা শস্যক্ষেতে ঘুরিয়া আসিলে সেই বাগানের ফসল বা সংখ্যা বৃদ্ধি পাবে এবং শস্যক্ষেত্রে ফসল উৎপাদন বেশি থাকবে। তো এটার অনেক গুণাগুণ। আপনারা একটা কাজ করুন, দেন ভালো ফলাফল পাবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।